রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি কোনো প্রকার ঝুঁকি আছে? এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই। প্রথমে বলবে যে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেকটাই ঝুঁকিমুক্ত, কারণ এখানে ব্যবহার করা হয়েছে এ সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি এবং এর প্রোটেকশন ব্যবস্থাটা একটি ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ এটা নিজেই নিজেকে রক্ষা করতে পারে। তারপরে ঝুঁকিমুক্ত থাকা অনেক সময় মানুষের উপর নির্ভর করে না, এখানে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আজকে জানার চেষ্টা করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা নিরাপদ, এর ইন্টেলিজেন্স সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে বোঝার চেষ্টা করি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে কি ধরনের ঝুঁকি থাকে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল ঝুঁকিটাই হচ্ছে আসলে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া। কিন্তু সেটা কিভাবে ছড়িয়ে পড়তে পারে, সেটা হচ্ছে পারমাণবিক চুল্লিটি, অর্থাৎ আমরা যেটাকে রিঅ্যাক্টর বলি, এটা যদি কোনো কারণে বাস্ট হয় তাহলে চারিদিকে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু রিঅ্যাক্টর কিংবা এই চুল্লি কীভাবে বাস্ট হয়, এটা অতিরিক্ত উত্তাপের ফলে বাস্ট হয়। এবং প্রত্যেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই রিঅ্যাক্টর বা চুল্লিকে ঠান্ডা রাখার জন্য একটি শীতলীকরণ ব্যবস্থা থাকে, বা যেটা আমরা বলি কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেম যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় কিংবা এটা ক্ষতিগ্রস্ত হয়, তখন চুল্লিটি অনেক উত্তপ্ত হয় এবং তখন এটা বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন এটা থেকে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে চারিদিকে। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাই 1986 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যেটা ইউক্রেন, সেখানে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং প্রচুর পরিমাণে তেজস্ক্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো সেখানে কর্মীদের ছোট্ট একটা ভুলের কারণে এই বড় দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানকার কর্মীরা রাতের বেলা এই পারমাণবিক চুল্লি কিংবা রিঅ্যাক্টর শীতলীকরণের উপরে একটি বিশেষ পরীক্ষা চালাচ্ছিল এবং তারা সেই পরীক্ষাটি একটি ভুল পদ্ধতিতে করছিল, যে কারণে এই চুল্লিটি অনেক উত্তপ্ত হয় এবং বাস্ট হয়ে যায় এবং যে কারণে এখানে ব্যাপক দুর্ঘটনা ঘটে। ঠিক এরকম আরও একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সেখানে 9 মাত্রা ভূমিকম্প হয় এবং সুনামি হয়। এর ফলে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং রিঅ্যাক্টর বা এই পারমাণবিক চুল্লির যে শীতলীকরণ প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে এরপরে চুল্লিটি বাস্ট হয় এবং চারিদিকে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে হোক কিংবা কর্মীদের ভুলের কারণে হোক, এই দুইটা দুর্ঘটনা কিন্তু ঘটেছে ইতিহাসে। তাই প্রশ্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ধরনের দুর্যোগ মোকাবেলায় কতটা ঝুঁকিমুক্ত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে রিঅ্যাক্টর বা আমরা পারমাণবিক চুল্লি যেটা বলি, সেটা একটি বিশেষ ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এটা নিরাপত্তা বেষ্টনের পরেও আরও 2টি লেয়ার, কনক্রিটের লেয়ার রয়েছে, যেটা আসলে এতটাই শক্ত যেটা যে কোনো বিমানের আঘাত থেকেও এই পারমাণবিক চুল্লিকে রক্ষা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে সেক্ষেত্রে কী ঘটতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কুলিং সিস্টেম, এটা দুইভাবে পরিচালিত হয়। একটি হচ্ছে বিদ্যুতের মাধ্যমে, আরেকটি হচ্ছে বিদ্যুৎ না থাকলেও। অর্থাৎ সাধারণত যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হয়ে গেলে তো কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার কথা, আর কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়া মানে চুল্লিটি অনেক উত্তপ্ত হবে এবং এটা বাস্ট হবে। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো কারণে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, এরপরে কুলিং সিস্টেম বন্ধ হয়ে গেলেও এখানে একটি স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম আছে যেটা চালাতে আসলে বিদ্যুতের প্রয়োজন হয় না, তখন সেটা সক্রিয় হবে এবং সেই অটোমেটেড বিদ্যুৎ ছাড়া কুলিং সিস্টেমটি চেষ্টা করবে চুল্লিটিকে ঠান্ডা করতে। এরপরেও কোনো কারণে যদি বাস্ট হয়, এটার ফলে যে তেজস্ক্রিয়তা মেল্ট হবে, অর্থাৎ গলিত তেজস্ক্রিয়তা যেটা ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, সেখানে এটাকে অ্যাবজর্ব করার জন্য এখানে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যেটা যেন চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, তার চারিদিকের যে প্রোটেকশন সিস্টেম সেটা এটাকে রক্ষা করবে। তো এভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আরও একটি ঝুঁকি থাকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া, সেটা হলো ফুয়েল রড। অর্থাৎ প্রতি 18 মাস পর পর সাধারণত এই ফুয়েল রড, অর্থাৎ পারমাণবিক আমরা যেটাকে বলি ইউরেনিয়াম, যেটার মাধ্যমে চুল্লি তাপ উৎপন্ন করে, সেই ইউরেনিয়াম 18 মাস পর পর সাধারণত পরিবর্তন করতে হয়। কিন্তু পরিবর্তন করার পর যে ব্যবহৃত যে ইউরেনিয়াম বা ফুয়েল রড সিস্টেম, সেটা আসলে কি করা হয়, সেটা
ঠান্ডা করা হয় এবং এর এক একটা ফুয়েল রড ঠান্ডা করতে সাধারণত 5 থেকে 10 বছর সময় লাগে। অর্থাৎ এই ফুয়েল রড থেকেও কিন্তু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই ফুয়েল রড সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে? প্রথমত, প্রতি 18 মাস পর যখন এই ফুয়েল রড পরিবর্তন করা হবে, তখন ব্যবহৃত ফুয়েল রডটি পানির মধ্যে ঠান্ডা করার জন্য রাখা হবে। এখন প্রশ্ন থাকতে পারে, যদি ওই পানির মাধ্যমে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে? না, সেক্ষেত্রে হবে না, কারণ এই ফুয়েল রডকে আলাদা একটা সেফটি সিস্টেমের ভিতরে প্রবেশ করে তারপরে সেটা পানির মধ্যে রেখে এটাকে ঠান্ডা করা হবে। অর্থাৎ এই 5 থেকে 10 বছর পর এটি যখন ঠান্ডা হবে, তো তখন এটিকে পুনরায় একটি সেফটি সিস্টেম ব্যবহার করে পাঠিয়ে দেওয়া হবে রাশিয়াতে। তাই বলা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেকটাই ঝুঁকিমুক্ত এবং এখানকার যে আধুনিক সেফটি সিস্টেম, সেটা আশা করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।